আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আমার শাশুড়ি হাঁসের মাংস গরুর মাংস নিয়ে আসছে। কারণ হচ্ছে আমার বড় শ্লোক থাকে মালয়েশিয়াতে, ওর কলিগের চাচা হচ্ছে আবার মালয়েশিয়া যাচ্ছে, তার সাথে দিয়ে দেওয়ার জন্য রান্না করে এই হাঁস গরুর মাংস নিয়ে আসছেন উনি আমাদের বাসায়। এমন গরমের মধ্যে আমরা কে খাইবেন? কার খাইতে খাইতে মন চাইতেছে। আমরা ঢাকায় যে হাঁসগুলো কিনি, দেশি হাঁসগুলো কিনি, এগুলো সাধারণত 1200 থেকে 1300 গ্রাম ওজনের হয়ে থাকে। কাটার পরে 800 গ্রাম থাকে, আর এখানে কাটার পরে 1 কেজির উপরে ছিল মাংসের পরিমাণ। এই যে এখানে হাঁসগুলো রান্না হচ্ছে, 3টা হাঁস রান্না হচ্ছে, 3টা হাঁস রান্না হয়ে যাচ্ছে। টেস্টিং চলবে, টেস্টিং কেমন হয়েছে, সিদ্ধ হয়েছে কিনা দেখা হচ্ছে। রান্না করতে করতে আজকে এটা না, এটা দেবো না, আমাকে রান দেবো। ওটা ওটা দেবো, সিদ্ধ হয়েছে কিনা, সিদ্ধ না দেখতে দেবো। গরুর মাংস রান্না হচ্ছে, বেশি করে রান্না হচ্ছে। এই মাংস যাবে মালয়েশিয়াতে, বেশি করে রান্না করার কারণ এটা। ডিম পুডিং রান্নার প্রস্তুতি চলতেছে। এটা আমার ওয়াইফের এবং শ্যালকের খুবই পছন্দ। মানে ধরেন কোনো একটা নাস্তা খাইতে মন চাচ্ছে কিংবা কিছু একটা হচ্ছে, আমার এসে বলবে যে আচ্ছা একটা ডিম পুডিং বানাই। আমি আচ্ছা ঠিক আছে বানাও, মানে এমনভাবে বলে যেন মনে হয় আমি না করবো, যে আজকে বানানোর দরকার নেই। রান্নার পর্ব গত দিন ধরে শেষ করা হয়েছে, এখন আস্তে আস্তে সব কিছু প্যাকেজিং করা হবে। ওর আবদার ছিল অনেক কিছুই। ওর নাম হচ্ছে আলামিন, ও থাকে মালয়েশিয়াতে, 2 বছর হলো মালয়েশিয়াতে গিয়েছে। ও আমাদের জন্য দেখা যায় টাকা পাঠায়, আমরা এখান থেকে কিনে নিই, কখনো ওর কাছ থেকে কেউ আসেনি, আমাদের এখান থেকে কেউ যায়নি। যেহেতু ওর বাংলাদেশি কলিগের চাচা যাচ্ছে, তাই ও বলে দিয়েছিল যে যেন গরুর মাংস, হাঁসের মাংস, তারপরে হচ্ছে মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনা মরিচ, এগুলা। আরেকটা আবদার করেছিল ওর বোনের কাছে, সেটা হচ্ছে আপু তুমি যেই বিফ বিফ বিরিয়ানিটা রান্না করো, সেটা আমাকে পাঠায়ো। কিন্তু আমরা যখন রান্না করা হচ্ছে, বাজার করা হচ্ছে, তখন ওর কলিগের চাচা বলতেছে এত কিছু নিতে পারবে না, খুবই কম পরিমাণে যেটা দেয়। তারপরে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, কিছু কিছু জিনিস বাদ দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি যে কি কি দেওয়া যায়, দেখি নিতে পারে কিনা, না নিলে রেখে দিব। এরকম সব কিছু আমরা রেডি করে তারপর হচ্ছে ওর জন্য কিছু কাপড় চোপড় আর হচ্ছে গরুর মাংস, হাঁসের মাংস, হলুদ মরিচের গুঁড়া, এগুলা পাঠিয়েছি। আমাদের পাঠানো জিনিসগুলো মালয়েশিয়াতে পৌঁছে গেল, আর ও হাতে পেয়ে কি বলে শোনেন। থ্যাংক ইউ আম্মু, থ্যাংক ইউ আপু, চলে এসেছে। আমার শালাবাবুর তার বোনের কাছে আবদার ছিল যেন সব কিছু তার বোন রান্না করে পাঠায়, আর আপনারা দেখতে পাচ্ছেন ও সব কিছু হাতে পেয়ে গিয়েছে। ও আমাদেরকে ব্যাগ থেকে বের করে দেখাচ্ছে সব ঠিকঠাক আছে কিনা। আর আমাদের যে টেনশনটা ছিল যিনি নিয়ে যাবেন তিনি সব নেবেন কিনা, উনি অবশ্যই সব কিছু নিয়েছিলেন। আর একটা ইন্টারেস্টিং বিষয় হলো উনি ওনার নির্দিষ্ট দিনের ফ্লাইট মিস করেছিলেন।